ওয়া বারাকাতুহু। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আমি বুডার সম্পর্কে বা কোয়েল পাখির বুডার সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি হলো আমি বুডার সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি আছে, তো প্রত্যেকটি ভিডিওর সঙ্গে কোনোটা মিল নেই, কিন্তু এক একটি আপনারা জানেন কোয়েল পাখির বিষয়ে আসলে এক একটি বিষয় এক একভাবে হয়ে আসে। তো আজকের ভিডিওটি আমি এই জন্য করেছি যে আমি আগে একটি ভিডিও দিয়েছি যে বুডারের যে জায়গা, এই জায়গা ভাইরাসযুক্ত থাকলে পাখি কি সমস্যা দেখা যায়, কি সমস্যা হয় সে সম্পর্কে একটি ভিডিও আমি কিছুদিন আগে আমার চ্যানেলে দিয়েছি। তো তার পরের স্টেজের যে বাচ্চাটা, এইটা আমি ওই ঘরে আর যে ঘরে আমার এই সমস্যা হয়েছিল, যে বাচ্চা বুডার করার পর থেকেই ওই জায়গাটা ভাইরাসযুক্ত থাকার কারণে বাচ্চার কি সমস্যা হয়েছে এবং সমাধান কিভাবে করেছি ওই ভিডিওতে দেওয়া আছে। তো আমার যে পাখিরা দেখতেছেন, এইটা তারপরের স্টেজের বাচ্চা। তো আমি আরেকটি ঘরে করেছি। তো ওই সমস্যাটা যে বাচ্চার হয়েছিল, আমি এই জায়গায় বুডার নতুনভাবে আরেকটি বাচ্চা বের হয়েছিল মেশিন থেকে, এখানে করার পরে আজকে 5 দিন চলতেছে, আমার কোনো বাচ্চা ওই সমস্যায় সম্মুখীন হয়নি। অর্থাৎ আমার ওই আগের বুডারের যে বাচ্চাটা, সেই বাচ্চাটা সবসময় চিকগার্ডের এক কর্নায় জ্বর হয়ে থাকতো, আর এক জায়গায় জ্বর হয়ে থাকতো, বাচ্চা মারা যেত। তো আপনার এই কথা শুনে বুঝবেন যে তাপমাত্রা সঠিক করতে পারিনি, বিধায় বেশি হয়েছে, যার জন্য পাখি চিকগার্ডের এক কোনায় জড়ো হয় না। ভাই, আমার ওই বুডারের বাচ্চা, আমার তাপমাত্রা, খাদ্য সব কিছু ঠিক ছিল, তারপরেও যেহেতু ওই জায়গাটা ভাইরাস ছিল, বিধায় আপনার পাখির ঠিক ছিল না। কোনো সময় এক জায়গায় জড়ো হয়, আবার আর এক জায়গায় জড়ো হয়। এটা ভাইরাস যুক্ত থাকার কারণে আমার ওই বুডারের সমস্যা হয়েছিল। শুধু একটা বুডার নয়, একই জায়গায় 3টা বুডারে আমার সমস্যা হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমি এবারকার বুডার আমি ঘরেই করি নাই, আরেকটি ঘরে করছি, বিধায় আমার এই পাখিটা যেটা দেখতেছেন, এই পাখির একটি সমস্যাও হয় নাই। জড়ো মানে কোনোভাবে আমি 5 দিন হয়ে গেল, আমার পাখি কোনো জায়গাতে জ্বর হয় নাই। একই মতো তাপমাত্রা একই মেডিসিন আমি দিয়ে বাচ্চা তৈরি করতেছি, কোনো সমস্যা দেখা দেয়নি। তো আমি এই বাচ্চাকে আমি প্রথমে গ্লুকোজ সেবন করাইছি, পরে 2 ঘন্টা লাইসোবিট ব্যবহার করাইছি, এবং পরবর্তী স্টেজে যেগুলো করছি, অ্যামোক্সাসিলিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন, এর সঙ্গে 2+ যোগ করেছি। এই মেডিসিনটা রাত্রে দিয়েছি। রাত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে অ্যামোক্সাসিলিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন এবং 2+ রাত্রে যোগ করেছি, এবং দিনের বেলাতে এসে আমি পাখিকে সকালে পিএইচ যুক্ত করেছি। এবং এখানে একটা সতর্ক থাকবেন, কোনো মেডিসিনের সঙ্গে পিএইচ ব্যবহার করলে অবশ্যই পানির মধ্যে আগে পিএইচ মিশিয়ে নেবেন, তারপরে আধা ঘন্টা 20 মিনিট এই পানি রেখে দেবেন, তারপরে অন্যান্য মেডিসিন মিক্স করবেন। অবশ্যই কোনোভাবেই পিএইচ এবং অন্যান্য মেডিসিন একসঙ্গে পানির মধ্যে একই সময় দেবেন না। কিভাবে দেবেন? যে আপনি মনে করেন 2 লিটার পানি লাগবে, 2 লিটার পানির মধ্যে পিএইচ আগে মিশিয়ে নেবেন, ওই পানিটা রেখে দেবেন, তারপরে 20 মিনিট পর অন্যান্য মেডিসিন ওই একই পানির মধ্যে মিক্স করতে পারবেন। তো আমি এভাবে দিনের বেলাতে সকালে পিএইচ যোগ করেছি, পিএইচ এর সঙ্গে আমি অ্যামোক্সাসিলিন দিয়েছি। আমি দিনের বেলাতে অ্যান্ড্রোফ্লক্সাসিন দেইনি, কিন্তু অ্যান্ড্রোফ্লক্সাসিন আমি রাত্রে যোগ করেছি। তাহলে দিনের বেলাতে আমি পিএইচ যোগ করেছি, অ্যামোক্সাসিলিন এবং ভিটামিন B1, B2, B6 এই 3টা যোগ করেছি দিনের বেলাতে। আর রাত্রিতে আমি দিয়েছি অ্যামোক্সাসিলিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন এবং 2+। এইভাবে আমি আমার এই পাখি 5 দিন হচ্ছে। এর মধ্যে একদিন সম্ভবত 2 ঘন্টার জন্য স্যালাইন ব্যবহার করেছিলাম।
তো এইভাবেই আমি আগের বুডারগুলো করেছি, যেখানে ভাড়াযুক্ত ছিল 3টা বুডারের যথেষ্ট পাখি আমার নষ্ট হয়েছে। তো আমি আজকের ভিডিওটি এই জন্য আমি দিয়েছি। আপনারা বলতে পারেন বুডার সম্পর্কে কেন আমি এত ভিডিও দেই। আসলে আগের বুডারের যে সমস্যা হয়েছিল সমাধানও আমি করতে পেরেছিলাম। পরের স্টেজে যে বাচ্চাটা বের হয়েছিল ওই বাচ্চা ওই ঘরে আর করি নাই, আমি অন্য একটি আলাদা ঘরে আমি এই বাচ্চাগুলো করেছি। একটি বাচ্চাও কিন্তু আমাকে কোনো জায়গায় নষ্টও হয় নাই এবং কোনো জায়গায় যে জড়ো হয়ে থাকবে, জড় হবে এরকম আমি দেখি নাই, যার জন্য আমি এই ভিডিওতে দিলাম। তো সম্মানিত খামারি ভাই ও বোনেরা, কখনো কোনো বাচ্চার বুডার যখন আপনারা করবেন অবশ্যই মেডিসিনের চাইতেও আপনারা জানেন বাচ্চার তাপমাত্রাটা অত্যন্ত প্রয়োজন, সঠিক থাকা দরকার। কখনো যদি দেখেন বাচ্চার মেডিসিনও ঠিক আছে, তাপমাত্রাও ঠিক আছে, কিন্তু বাচ্চার সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এমন একটা জায়গা সিলেক্ট করবেন যে জায়গাটা একেবারে ভাড়াস করতে থাকবে। আপনার জায়গা যদি ভাড়াযোগ্য থাকে, মেডিসিন তাপমাত্রা যত দেবেন কেন আপনি বাচ্চা ঠিক রাখতে পারবেন না, বাচ্চা নষ্ট হবে। যার জন্য কোনো বুডার করতে হলে সকল কিছুর আগে আপনার বাচ্চার বুডারের যে জায়গাটা, এই জায়গাটা একেবারে ভাড়াস মুক্ত হতে হবে। যদি সন্দেহ থাকে তাহলে ভাইরাস নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য যেসব উপাদান মেডিসিন রয়েছে সেগুলো 1 সপ্তাহ 10 দিন আগে থেকেই ওই জায়গায় স্প্রে করে নেবেন, ওগুলা ঠিক করে নেবেন। তারপরে ওই জায়গা আপনার বাচ্চা বুডার করার স্থান সিলেক্ট করবেন। আপনারা জানেন বাচ্চা অবস্থায় পাখিকে অসুস্থ যদি রাখা যায়, বড় হলে ওই পাখি অসুস্থ হয়ে যায়। আপনারা বুডার অবস্থায়, বাচ্চা অবস্থায় পাখিকে সুস্থ রাখেন, আপনার বড় হয়ে ওই পাখির কোনো সমস্যা দেখা দিবে না এবং পাখি সুস্থ থাকবে। এই জন্য বুডার অবস্থায় সকল দিক খেয়াল করে বুডার করবেন, অবশ্যই আপনারা সফল হবেন। এই জন্য আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।